হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তোমরা তো জানোই আমার সকাল ৮টার মধ্যে রান্নাবান্না সব শেষ হয়ে যায়। তারপর মেয়েকে রেওয়াজে বসানো, পড়ানো, ঘর দুয়ারে সব কাজবাজ করা। তো এতগুলো কাজবাজ করে না আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর ভিডিওটা সেরকমভাবে করেও উঠতে পারিনি। এখন দুপুরে মেয়েকে একটু ভাত খেতে দিচ্ছি, ভাবলাম তোমাদের সাথেও সেই সুযোগে একটু গল্প করে নিই। তো ভিডিওটি চলো শুরু করা যাক। আজকে আমাদের জন্য মাছ রান্না করেছি, আর আমার মেয়ের জন্য কিন্তু ডিম রান্না করেছি। তাই বলে এই নয় যে ওকে মাছ দেব না, যেহেতু ও মাছ খেতে একদম পছন্দ করে না। তাই আমি যখন ভাত খেতে বসি ওকে আমার সাথে অল্প অল্প করে ভাতের সাথে মাছ মিশিয়ে খাইয়ে দিই। এতে ও বুঝতেও পারে না, আর মাছ খাওয়াটাও হয়ে হ্যালো যায়। আঙ্কেল আন্টি, এখন আমি খেতে বসবো। এখন কিন্তু Oh no. আফটারনুন, এখন এখন কিন্তু দুপুরবেলা। আমি নিজে লাঞ্চ করতে বসেছি। এখন আমি নিজে দেখো আমার মা আমাকে ভাত দিতে আছে। নাও 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 নাও। আজকে রান্না একটা স্পেশাল, আমার প্রিয় রান্না হয়েছে আজকে। ওমা ঢেলে দিও না। মেখে দিচ্ছি। না মেখে দিতে হবে না, আমি খেয়ে নেব। আর মেখে দিই, তুমি মাখতে পারো না? আমি মাখতে পারি। ও মা, আমি মেখে দিচ্ছি, তুমি খেয়ে নাও ঝটাপট। দেখো মা আমার কথা শোনে না, তোমরাই তাহলে। Huh? এই তো মাখা হয়ে গেছে, তুমি এবার খেয়ে নেবে, নিজের হাতে খেয়ে নেবে। লক্ষ্মী মেয়ে হয়ে সবাই দেখবে, আঙ্কেল আন্টিরা দেখবে তুমি খাচ্ছ নিজের হাতে, তাই না? ঠিক আছে, ওকে। এখন আমি নিজে লাঞ্চ করব হচ্ছে এগ কারি আর হচ্ছে রাইস। এই ধর। এই যে আমার স্পেশাল এগ আর হচ্ছে আমার রাইস। আমার মায়ের হাতে ভীষণ ভালো লাগে। জানো কি হয়েছে? এটা দাও। ও মা, খুব ভালো হয়েছে খেতে। আর জানো তো, রাত্রেবেলায় আমার মা খালি রুটি করে দেয়। আমার খেতে একদমই ভালো লাগে না। মাও পছন্দ করে না, কিন্তু পাপা অ্যাকচুয়ালি রুটি খেতে ভালোবাসে, ভাতটা পছন্দ করে। আর ডিম খাবে? হুম হুম খাও। শুনলে তো তোমরা ওর কথা। খাওয়া দাওয়া নিয়ে এত বায়না করে না যে আমি কি করবো বুঝে উঠতে পারি না। যেদিন ডিম রান্না হয় না সেদিন কোনো তরকারিতে ভাত খাবে না, জল ঢেলে পান্তা ভাত করে খাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি কিছু রিলস ভিডিও বানানোর জন্য। তোমরা হয়তো ভাবছো ৮ মাসে প্রেগনেন্টে এত এনার্জি কোথা থেকে পাই। বিশ্বাস করো, শরীর একটুও এনার্জি নেই, শুধু মনের জোরে সব কিছু হাসি মুখে করে নিই। সত্যি কথা বলতে আমাকে আতপুতু করার মতো কেউ নেই। যদি সারাদিন না খেয়েও থাকি, তাহলে মুখের সামনে যে কেউ এসে এক থালা ভাত ধরবে বা কোনো খাবার ধরবে সেই লোকও নেই। কষ্ট তো তাদের হয় যাদের টাকা আছে, তাদের শরীর মাখন দিয়ে তৈরি, আর আমাদের মতো মানুষদের শরীর লোহা দিয়ে তৈরি, যাদের শরীর সহজে কিচ্ছু হয় না। এইদিকে দেখো আমার মেয়েটা সমানে দুষ্টুমি করে চলেছে, এই দুপুরবেলায় একটুও ঘুমাবে না। একবার কি হয়েছিল জানো তো, যখন ও আরো ছোট ছিল, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমে পড়েছি, আর ও দেখছি একা একা খেলা করছে। বলো বলো, হ্যালো আঙ্কেল আন্টি, তোমরা কি করছো, সবাই কেমন আছো, এরকম বলো। এখানটা আমি বসাও। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি আমার কাছে এসে দাঁড়াও, নাহলে পর হাইটে পাবো না। বলো, হ্যালো আঙ্কেল আন্টি, তোমরা সবাই কি করছো, কেমন আছো, বলো। হ্যালো আঙ্কেল আন্টি, তোমরা সবাই কেমন আছো? তোমরা কি করছো? কিন্তু Oh no. পড়া বলতে বলা হলো নাকি? হ্যাঁ রে। হ্যালো আঙ্কেল আন্টি, তোমরা কি করছো এখন? ওর বাবা সে সকালে বেরিয়ে যায় আর রাতে আসে। সারাদিন মেয়ের আর আমার এইভাবেই দিন চলে যাচ্ছে। ওকে দেখার জন্য তবুও আমি আছি।
খেলাধুলা, গল্প, ইয়ার্কি, আড্ডা সবই করি ওর সাথে। কিন্তু আমার মনের কষ্টটা বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই। তোমরা হয়তো অনেকেই ভাবছো এত কিসের কষ্ট। আসলে সব কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায় না। কিছু কষ্ট আছে যেটা কিনা একান্তই নিজের। যত দিন যাচ্ছে তত শরীরের কষ্টও বাড়ছে আর মনের কষ্টও বাড়ছে। মাঝে মাঝে আমি একদম ভেঙে পড়ি, শুধু আমার মেয়েটার কথা ভেবে আবার নিজেকে সামলে নিতে হয়। তো যাই হোক, দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় মেয়ে চাউমিন খাবে বলে এত বায়না করছিল যে ওকে একটু চাউমিন বানিয়ে দিলাম। বল নাকি তুই পেঁয়াজ খাবি, অনিয়ন? তাহলে আমার সাইডেই আমি দিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি না বিরিয়ানি, চাউমিন এগুলো খুব ভালো রান্না করতে পারি। তোমাদের কিন্তু নেমন্তন্ন রইল আমাদের বাড়িতে আসার জন্য। আসলে অবশ্যই নিজের হাতে রান্না করে খাওয়াবো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।